30 জুন দেশের 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত প্রথম সিনেমা আয়নাবাজি। বিভিন্ন ধরনের প্রচারণা আর নির্মাতার প্রথম সিনেমা হিসেবে অন্য সব সিনেমা থেকে এই সিনেমার প্রতি দর্শকের নজরটা একটু বেশি ছিল। প্রথম শো থেকেই সন্তুষ্ট ছিলেন হল মালিকরা। এদিকে মুক্তির দিনই রাজধানীর বেশ কয়েকটি হল পরিদর্শনে গিয়েছিল আয়নাবাজি টিম। পরিদর্শনের শেষ হলটি ছিল ব্লকবাস্টার সিনেমাস। ব্লকবাস্টার সিনেমাসে আয়নাবাজি টিম আর আজ পর্যন্ত আয়নাবাজির অবস্থা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। মজা লাগে, ভোর হলে পরে চরিত্র বদলায়। ঘড়ির কাঁটায় তখন সময়ে রাত 8টা। হঠাৎ করেই ব্লকবাস্টার সিনেমাসে উপস্থিত আয়নাবাজি টিম। উদ্দেশ্য হল পরিদর্শন, দর্শকদের অনুভূতি জানা, দর্শকদের সাথে কথা বলা। সিনেমা বিরতির সাথেই হলের ভেতরে ঢুকে পড়ল আয়নাবাজি টিম। কে ছিলেন না এই টিমে? পরিচালক, প্রযোজক, কলাকুশলী সবাই। এতক্ষণ যাদের পর্দায় দেখছিলেন তাদের সামনে পেয়ে দর্শকরা মেতে উঠে আনন্দ স্লোগানে। এনজয় করেন, খুবই সুন্দর একটা সিনেমা। আমরা নিজেও আজকে সবাই মিলে প্রথমবার দেখেছি। দর্শকদের সাথে সিনেমা নিয়ে মন্তব্য আদান প্রদান করে আয়নাবাজি টিম। সেই সাথে হলে এসে সিনেমাটি দেখার জন্য দর্শকদের কৃতজ্ঞতা জানায় পুরো আয়নাবাজি টিম। এটা একটা অদ্ভুত অনুভূতি। এমনি আমাদের দেশের মানুষ একটু বেশি ইমোশনাল, আমাদের দেশের মানুষ খুব অল্পে খুশি। আমরা খুব সাধারণভাবে একটা গল্প বলার চেষ্টা করেছি এবং এটার রেসপন্স অসাধারণ। আমার কয়েকটা হলে গিয়ে চোখে পানি চলে এসেছে আসলে, একদম মানে মানুষ এত এক্সাইটেড, এত, এবং সবাই বলছে এটা আমাদের ছবি, এটা কলকাতার ছবি না, এটা জয়েন্ট ভেঞ্চারের ছবি না, এটা আমাদের ছবি, এটা আমাদের সিনেমা, আমাদের গল্প। মনে হচ্ছে আমি এই বাজারটা আমি যাই, এখানে আমি থাকি। আসলে দর্শকদের যে রেসপন্স দেখেছি আজকে, তাতে আমি খুশি বললে খুব কম বলা হবে আর কি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। এদিকে সিনেমা দেখে এসে প্রতিক্রিয়া জানালেন দর্শকরা। মুভি দেখার পরে যেটা বলবো যে পৃথিবীতে আজকে দুই ভাগে মানুষ ভাগ হয়ে গেল, যারা আয়নাবাজি দেখছে, যারা দেখে নাই। চঞ্চল চৌধুরীর অভিনয়টা অনেক ভালো লাগছে। তারপর আর পরিচালক যে অমিতাভ রেজা চৌধুরী অনেক ভালো একটা করছে, অনেক ভালো একটা কাহিনী হয়েছে, মানে দেশের চরিত্রটাকে ফুটে তুলছে আর কি। ছবিটার কাহিনী সম্পূর্ণ ভিন্ন রকম কাহিনী। এটা আসলে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। দর্শকদের ভিড় আর আগ্রহের কারণে বাড়ানো হয়েছে নিয়মিত শোয়ের সংখ্যা। রাখা হয়েছে বিশেষ একটি শো। যে কটা শো দেওয়া হয়েছে সবগুলি হাউসফুল। অনেক ভিউয়ার্স এসে এখানে টিকিট পাচ্ছে না। ইতিমধ্যে আমাদের ম্যানেজার স্যার একটা এডিশনাল শো দিয়েছে। আমাদের বুধবার বন্ধ থাকে বেসিক্যালি, তো সেই অর্থে আমরা 6 তারিখের যে অ্যাডভান্স দিচ্ছি এখন, সেগুলো 80% টিকিট সেল হয়ে গেছে। আর 6 তারিখের বেসিক্যালি 6টা শোটা তো ফুল হাউসফুল হয়ে গেছে। দর্শক যে আয়নাবাজিকে বেশ ভালোভাবেই নিয়েছে তার প্রমাণ দর্শকদের এই আগ্রহ আর আনাগোনা। আয়নাবাজির মধ্য দিয়েই হয়তো দর্শকরা আবারও হলমুখী হবেন, এমন স্বপ্ন দেখতে ক্ষতি কি? কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, দেখছিলাম আয়নাবাজি নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। সো নাও আই উইল টেক আওয়ার ফার্স্ট কমার্শিয়াল ব্রেক, বাট ডোন্ট গো এনিওয়্যার, জাস্ট কিপ ওয়াচিং যমুনা টিভি।